আগে থেকে কিডনি প্রবলেম ছিল, অনেকদিন ধরে তো টাকা থাকে, দেখা সাক্ষাৎ নাই তো আমাদের। শুনলাম পরে 21 তারিখ, মে মাসের 21 তারিখে নাকি ব্রেন স্ট্রোক করছে, রাত 11টায় বাসায় অসুস্থ হয়। পরে সাথে সাথে হসপিটাল নিলে বলে স্ট্রোক করছে। সেই যে সীমাতে জ্ঞান হলো না, জ্ঞান আসে নাই, জ্ঞান আসে নাই। আমার বন্ধু নিয়ে থেকে চলে গেল। আমার দোয়া করবেন, কত কষ্ট পাইলে আমার বোন, কত কষ্ট পাইলে, আর ফিরে আসলো না। আমার বোনের জন্য সবাই দোয়া করে। সবার সীমানা আমাদের এতগুলি ভাই বোনের বাচ্চার মধ্যে সবার সাথে বেশি আদরের, বেশি যেরকম মন খোলা ছিল, খুব শান্ত স্বভাবের ছিল। কোনোদিন কারোর মনে কষ্ট তো আমার বাবার কথা বলে আমার বাবা চলে যাওয়া মানে আমার বাড়ি ছোটবেলা থেকে সাংস্কৃতিকের সাথে জড়িত ছিল। লাকড়ার যত অনুষ্ঠান হইতো ছোটকাল থেকে সবগুলি অনুষ্ঠান উনি করত। অনুষ্ঠান বলতে সীমানা, খালি এইখানে না, শেরপুর বললাম সেইখানে নাচ গান বলতে সীমানা। মনে হয় সাংস্কৃতিকের এটা লাকড়া করছে, উজ্জ্বলি করছে সীমানা। ছোট বোন, আমার আপন ফুফাতো বোন, আমাদের অত্যন্ত আদরের ছোট বোন ছিল। আমরা সবাই তারা খুব ভালোবাসতাম, অত্যন্ত ভালো মেয়ে ছিল। আমাদের সাথে মানে আমাদের অত্যন্ত মান্য করতো, ছোটবেলা আমাদের হাতেই বড় হয়েছে। তারপরে অভিনেত্রী হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগটা কিন্তু মোটামুটি পারিবারিক অনুষ্ঠানে রেগুলারই যোগাযোগ হইত। তার মৃত্যুতে আমাদের পরিবার আমরা গভীর শোকাহত, নকলাবাসী শোকাহত। আমার একমাত্র বড় করেছি, মৃত্যুটা আমার পরিবারকে এটা মেনে নিতে পারতেছে না। সেই অল্প সময়ে যে আমাদের কাছ থেকে চলে যাবে এটা আমরা কেউ ভাবতেই পারতেছি না। সর্বশেষ আমি 22 তারিখে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। বাগনিকে সে কোনো 21 তারিখে স্ট্রোক করার পরে আর তার সেন্স ফিরে নাই। সে কাউকে দেখে নাই কিংবা তাকেও একটা বারের জন্য তাকায় নাই। এই অবস্থায় 25 তারিখে তার অপারেশন হয়েছে, ব্রেনের অপারেশন হয়েছে, তো সেখানে তার জ্ঞান ফিরে নাই। গতকাল রাত্রে সে দুনিয়ার মায়াতে করে চলে গেছে। আমরা পরিবার এবং নকলাবাসী একজন উজ্জ্বল নক্ষত্র শুধু আমার বাগনিকে হারাই না, একজন মিডিয়া জগতের ভালো একজন মানুষকে হারাইছি। আমরা এই শোক পরিবার পাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করে, আল্লাহ যেন তাকে স্থির করেন এই আশাই করি।